কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জসিম চৌধুরী নিলয় ও কামাল হোসেন নয়নের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে এলাকা ছেড়ে যেতে বলেন। এ সময় গ্রামবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়। ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার পরিবারের দাবি, চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় 8 বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। পট পরিবর্তনের পর এলাকায় ফিরেই তাকে হতে হলো এমন লাঞ্ছিত। এই ঘটনার পর আব্দুল হাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে, এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। একজন বীর মুক্তিযোদ্ধার গলার যে জুতার মালা পরানো, এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সারা দেশব্যাপী এটা আলোড়িত হয়েছে। এটা শুধু সারা দেশের মানুষকে না, আমাদের কুমিল্লা জেলা পুলিশকেও মর্মাহত করেছে। আমরা কুমিল্লা জেলা পুলিশ এই বিষয়টা জানার সাথে সাথেই আমরা যে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগের চেষ্টা করি। তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আমাদের সাথে তখন ওইভাবে কথা বলার ওনার সাথে কথা বলার সুযোগ হয়নি। তো অভিযানটা আমরা শুরু করেছি। আমাদের টিম এখনো বাইরে আছে, আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে জানানো হয়, ইতোমধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। আরফি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।